হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের দিন আমি ব্রেড রোল বানিয়েছিলাম, তো সেই ব্রেড রোলের সাইডগুলো রয়ে গেছিলো, আর আমি বলেছিলাম এই সাইডগুলোও আমি ব্যবহার করে একটা রেসিপি বানাবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই সাইডগুলো প্রথমে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব, নিয়ে তারপরে এটা রেখে দেব। এইগুলো দিয়ে আমি পুডিং বানাবো। আর পুডিং বানানোর জন্য তোমরা তো জানোই সব থেকে আগে ক্যারামেল চাই, ক্যারামেল মাস্ট। তো ক্যারামেল বানানোর জন্য আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দেবো, বসিয়ে ওতে 1 কাপ মতো চিনি নেব। চিনিটা দিয়ে রেখে দেবো, এখন একদম নাড়বো না, আর গ্যাসটা মোটামুটি মিডিয়াম আঁচে রাখবো। এটা ধীরে ধীরে নিজেই গলতে শুরু করবে। এই যে চিনিটা এবার গলতে শুরু করেছে ধীরে ধীরে। এটা অনেকটা সময় ধরে হবে, ধৈর্য রাখতে হবে। গ্যাস বাড়িয়ে দিলে হবে না, কিন্তু গ্যাসটা বেশ মিডিয়ামে রাখতে হবে। দেখো ধীরে ধীরে চিনিটা সব গলে গেল। এই যে পুরো চিনি গলে গেছে, লিকুইড হয়ে গেছে, কিন্তু এর একটু কালারটা আসার জন্য অপেক্ষা করব। কালারটা এসে গেলেই গ্যাসটা বন্ধ করে দেবো। এই যে দেখো এবার কালারটাও এসে গেছে সুন্দর। এবার আমি একটা ফ্ল্যাট পাত্র নেব। এটাই গরম গ্যাসেই বসিয়ে দিলাম, গ্যাসটা এখন বন্ধ করিনি, একটু পরে গ্যাসটা এবার বন্ধ করে দেবো। এই জন্যেই গ্যাসটা বন্ধ করিনি, কারণ ক্যারামেলটা ঢাললে সঙ্গে সঙ্গে জমে যায়। আর বাটিটাও একটু গরম করে নিলাম, তাহলে ক্যারামেলটা জমতে একটু সময় লাগবে আর পুরোটাতে ছড়াতে সুবিধা হবে, সেই জন্য। এই যে দেখো পুরোটাতে ছড়িয়ে দিয়েছি। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার ওই পাউরুটি সাইডগুলো যেগুলো পাউডার করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিব একটা মিক্সি জারে। আর এতে আরও 3টে ডিম দিয়ে দেব, আর দেব চিনি, 1/2 কাপ মতো চিনি, আর জল দেব, জল নয় সরি দুধ দেবো। বন্ধুরা, তোমরা কোথা থেকে দেখছো আমার এই রান্না কমেন্টে অবশ্যই বলো। আর আমার এই রান্না পছন্দ হলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও, আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। এই যে এর মধ্যে সব কিছু দিয়ে এটাকে মিক্সিতে আমি আরও একবার ঘুরিয়ে নেব। এই যে ঘোরানো হয়ে গেছে। এবার দেখো এটা একটু বেশ গাঢ় আছে মনে হচ্ছে, আমি আরও একটু পাতলা করব, সেই জন্য আরও একটু দুধ দিয়ে দেবো। আর একটু দুধ দিয়ে এটা আরও একটু পাতলা করব। দেখো ঠিক এরকম হবে। আরও একটু দুধ লাগবে মনে হচ্ছে, সেটাও দিয়ে এরকম হবে। ব্যাস, এবার এটাকে আরও একবার মিক্সিতে ঘুরিয়ে নেব, কয়েক সেকেন্ডের জন্য ঘুরিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এবার ক্যারামেলটা আমার সেট হয়ে গেছে দেখো পুরো। এবার ক্যারামেলের মধ্যে আমি এই বানানো মিক্সচারটা ঢেলে দেবো। ততক্ষণে আমি একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটাও ফুটতে শুরু করেছে। আর জলে একটা স্ট্যান্ড রেখে এবার আমি এই মিক্সচারটা ওর মধ্যে বসিয়ে দেব। তারপর প্রথমে এর ওপরে একটা ঢাকা দেব, তারপর আবার একটা বড় ঢাকা দিয়ে দেব পুরো কড়াইটার ওপর। এরপর এটাকে আমি ফুটতে দেব প্রায় হাফ অ্যান আওয়ার। এটা ফুটেছে 25 থেকে 30 মিনিট প্রায় হয়ে গেছে। এবার আমি খুলে দেখে নেব।
এটা হাতে লাগছে না, ছুরিতেও লাগছে না, তার মানে এটা হয়ে গেছে সুন্দর। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব একেবারে কুল হওয়ার জন্য, মোটামুটি 5-6 ঘন্টা মতো। এই যে 5-6 ঘন্টা হয়ে গেছে। এরপরে এটাকে আমি আবার বের করে নিয়েছি। বের করে নিয়ে এবার এটার সাইডগুলো আমি ছুরির সাহায্যে সাইডগুলো পাত্র থেকে আলাদা করে দেবো, তাহলে এটা বের করতে সুবিধা হবে। এই যে দেখো, এটাকে এইভাবে পাত্রের মধ্যে উল্টে দেবো একটা প্লেট বা থালার মধ্যে। এই যে সুন্দর হয়ে গেছে ক্যারামেলটা। আসলে এখনও ঠান্ডা হয়ে আছে তো, এই জন্য ক্যারামেলটাও বেশ জমে গেছে। এই যে ক্যারামেলটা পুরো পড়ছে না, জমে গেছে, সেটাকেও আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেবো। ব্যাস হয়ে গেছে। এবার দেখো এটাকে কেটে কতখানি সফট হয়েছে। কাটা দেখেই মনে হচ্ছে না যে অনেক সফট হয়েছে। এই যে বেশ সফট হয়েছে, এত সফট হয়েছে যে এটা ছেড়েই পড়ে যাচ্ছে। তাহলে ক্যারামেল পুডিং রেডি। বন্ধুরা, কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। বাই।